عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين، وأصلي وأسلم على محمد وعلى سائر الأنبياء والمرسلين وآلهم وصحبهم أجمعين. وقل سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء. وقال النبي صلى الله تعالى عليه وسلم: القبر روضة من رياض الجنة وحفرة من حفر النار، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. درود إبراهيمي পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা কোথায় জ্বালাও নূরের বাতি ও মাওলা কোথায় করো অন্ধকার কারো মুখে ফুটাও হাসি ও মাওলা কারো মুখে হাহাকার লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা কারে মারো কারে বাঁচাও ও মাওলা তোমার কুদরাত বুঝবে কে বিশ্বভুবন চমকে ওঠে মাওলা তোমার বিপুল কাজ দেখে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله সবাই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়তম বার্ষিক ওয়াজ মাহফিল কবরস্থান মাঠ প্রাঙ্গণ গয়াহাটা নাগরপুর টাঙ্গাইল। আজকের এই জালিসুর রহমান তথা বেহেশতের বাগানের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রেজা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাগরপুর উপজেলা বিএনপি ও সহ সভাপতি ধানমন্ডি থানা বিএনপি, ওলামায়ে কেরাম, আমার সমবয়সী বন্ধুরা, যিনারা বড় আছেন, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সিনিয়র ছোটরা, পর্দার আড়ালের অবস্থানরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় মেহেরবানি অনুকম্পা, যিনি এই পুত পবিত্র রজব মাসের এমন একটি রজনী, যেই রাত্রের ফজিলাত এরকম এক রাত কেন কিয়ামত পর্যন্ত আলোচনা করলেও কেউ শেষ করতে পারবে না। যেই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহামানব, অসাধারণ মানুষ, শুধু সাধারণ সৃষ্টির নেতা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচাইতে বেশি দামি
নবী ও রসুলেরা। কথা ঠিক আছে না? নারু কেউ ট্যামটুম নাকি? সবচাইতে বেশি দামি নবী ও রসুলেরা। এ রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে দিয়েছে সাধারণ সৃষ্টির রসুল নয়, নবী রসুলদেরও রসুল। রাত কি মনে করেন? আজকে যারা সাহারি খাইয়া একটা রোজা রাখবে, সিত্তিনা শাহরা, ইমামুল হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, একটা রোজার বিনিময়ে 60 মাস নফল রোজা রাখলে যে সওয়াব হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সওয়াব দান করবেন একটা রোজার বিনিময়ে। মেরাজের প্রসঙ্গে আলোচনায় যাব না, একটা কথা বলেই শেষ করি। আমার মাথার তাজ, বিশ্বের ভিতরে সবচেয়ে যেটা ইলমি দ্বীনি মার্কাজ দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দের ফার্স্ট মুহাদ্দিস আল্লামা আব্দুল হক আজমি রহমাতুল্লাহি আলাইহি, উনি মেরাজের আলোচনা করতে গিয়ে বলছিলেন, আরে এক রাত কেন, কিয়ামত পর্যন্ত সমস্ত সৃষ্টি যদি মেরাজের আলোচনা করে শেষ হবার নয়, এই জন্য ওই দিকে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে জানাই অসংখ্য অগণিত শুকর, যিনি এমন একটি পুত পবিত্র মাসের, যেই মাসের দাম বাড়ছে এই দিন এই রাতের জন্য। আল্লাহ পাক এই সময় আমাদের কিছু সংখ্যক লোকদেরকে যুবকদের আহ্বানে, মুরব্বী ও সবার সাহায্যে আমাদেরকে এখানে বসে কোরআন ও হাদিস তথা দ্বীনি কিছু কথা বলার ও শোনার যিনি আমাদেরকে তৌফিক দান করলেন, শুকরিয়াতান পড়ে নেই আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমাদের পক্ষ থেকে বর্ষিত হোক সাইয়্যিদুল আম্বিয়া। আল্লাহর রাসূল একটা কথা বলেছিলেন, বুখারী শরীফের হাদিসে আছে, আল্লামা মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে নকল করেছেন, আনা সাইয়্যিদুন ওয়ালদি বনি আদম লা ফখর। আল্লাহর পয়গম্বর ফরমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের আমাকে নেতা বানাইছে। জোরে কর না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দেন না সুবহানাল্লাহ। লা ফখর, এই জন্য আমি ফখর করি না, গৌরব করি না। যেহেতু গৌরব, অহংকার, বরাত্ব একমাত্র আল্লাহ তাবারাকা তাআলার জন্যই। আল্লাহ ফরমান, অহংকার আমার গায়ের চাদর, বরাত্ব আমার পরনের লুঙ্গি। যারা আমার চাদর নিয়ে টানাটানি করবে, আমার লুঙ্গি নিয়ে টানাটানি করবে, এমন ভাবে দাবাবো যার নিচে আর দাবান নাই। আমাদের ভিতরে এই রোগটা আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ আমাদেরকে মাফ করুক। সেই নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ শরীফ বর্ষিত পড়ে নেই আমিন। বন্ধুরা, একটু আগে যিনি আজকের এই মাহফিল পরিচালনা করতেছেন উনি বলতেছেন যে মহিলাদের প্যান্ডেলে জায়গা ধরছে না।
আর পুরুষদের প্যান্ডেলে আবার কি আনতে চান? এ গয়হাটাবাসী আবার আনতে চান? হ্যাঁ, কেন তারা দেশের প্রধানমন্ত্রী হয়, প্রাইম মিনিস্টার হয়? আমাদের দুর্বলতার কারণেই তো নাকি? হ্যাঁ, স্পিকার হয়, আরো কিছু হয়, কেন? দোষ তাদের না আমাদের? এই জন্য আমি অনুরোধ করব, যে যেখানে এই মুহূর্তে আছেন অবস্থানরত, অতি শীঘ্রই প্যান্ডেলের নিচে চলে আসুন। আপনাদের চতুর্দিক দিয়ে কিন্তু ফেরেশতায়ে কেরাম দাঁড়াইয়া আকাশ পর্যন্ত দোয়া করতেছে না, যারা প্যান্ডেলে আসছে তাদের জন্য। অনেক কথা লম্বা করব না, যেহেতু এক্সপ্রেস ট্রেন আছে, কি বলেন? যখন এক্সপ্রেস এসে যায় লোকাল আস্তে করে সাইড কাটে, ঠিক কিনা? এই জন্য আমি বেশি কথা লম্বা করব না। আমি একটা কথা সর্ব আগ্রে আপনাদেরকে বলতে চাই। আমি নিয়ত করি, আয় আল্লাহ, আমার মুখ দিয়া এমন কিছু কথা বের করে দাও, সহি সহি কথা, যেগুলো আমার উপকারে আসবে ও শ্রোতাদের উপকারে আসবে। বলেন আমিন। আপনারা দোয়া করেন, আয় আল্লাহ, বক্তার মুখ দেয়া এমন এমন কিছু কথা বের করে দাও, যেই দোষগুলো আমার ভিতরে আছে বক্তা যেন ওগুলো বের করে আর আমি যেন সংশোধন হতে পারি। আল্লাহ আমাদেরকে ভিক্ষা দান করুক, পড়ে নেই আমিন। এখানে কবরস্থানের উদ্যোগে আজকের মাহফিল, তাই না? আপনারা যারা বসে আছেন আশেপাশের লোক তো নাকি? আশেপাশের এই কবরস্থানে আপনাদের কোনো আত্মীয় স্বজন আছে না? হাত উঠান তো দেখি, কার কার আত্মীয় স্বজন আছে? নারায়ে তাকবীর। আলায়া সাকিনাল কাসরিল মুআল্লা, আলায়া সাকিনাল কাসরিল মুআল্লা, সাতুদফানু করিবিন ফিত তুরাবি, সাতুদফানু করিবিন ফিত তুরাবি। আমরা এখানে যারা বসে আছি এই কবরস্থানে, কবরস্থানটা কোন দিকে? এই কবরস্থানে কি এতগুলো লোক শুয়ে আছে না এর চেয়ে বেশি? একজন লোক শুয়ে থাকলে নিম্নে তার স্বজন আছে 10, 20, 100 আছে কি নাই? তারা কই? তারা কোথায়? আমি যে শেরটা পড়লাম, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি কবি সম্রাট মুসনবী শরীফের ভিতরে ফরমাইছেন, এলাকার ভিতরে কোথায় যদি কোরআন ও হাদিসের আলোচনা হয়, কবরবাসীদেরকে আল্লাহর পক্ষ থেকে জানানো হয়, আর কবর থেকে তারা সব সময় চিল্লাইতে থাকে, এ আমার নাতি, এ আমার ছেলে, এ আমার মেয়ে, এ আমার পরিবার, এ আমার স্বামী, খবর পাইছি অমুক জায়গা আজ কোরআন হাদিসের আলোচনা করা হবে, তোমরা যাও, এ তোমরা যাও। আলায়া সাকিনুল কাসরিল মুআল্লা, সাতুদফানু করিবিন ফিত তুরাবি। এ আমার ছেলে, আজকে তোমরা যাও, আমাদের জন্য কিছু সওদা খরিদ করে পাঠাও। সামনে ঈদ আসতেছে, মনে চাইলেই কি আম্মাকে একটা শাড়ি কিনে দিতে পারবো, বাবারে একটা লুঙ্গি দিতে পারবো? যার মরেছে কোলের শিশু, বুঝাইলে তার যায় না রে দুঃখ, মায়ের মনের তুষের আগুন জল দিলি আর নেবে না, ও দুঃখ বারণ হবে না। যাদের সন্তান মারা গেছে এরকম মা বোন আমাদের প্যান্ডেলে আছে কি নাই?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে কবরবাসীর জন্য কিছু হাদিয়া উপঢকন আমাদেরকে পাঠাইয়া তাদের রূহানি দোয়া নিয়া এখান থেকে নিষ্পাপ হইয়া আমরা যেন গৃহে ফিরতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, পড়ে নেই আমিন।